ওয়েলকাম টু র্যাপিড রসোই ফ্লেভার। আজকের রেসিপি ডিমের ভুজিয়া কারি। এই রেসিপিটা রান্না করতে আমাদের লাগবে আলু, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। আলুটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নেব। আর আলুটা ডুমো ডুমো করে কেটে নেব ঠিক এইভাবে। তোমরা চাইলে লম্বা করেও কাটতে পারো। এই কাটা হয়ে গেছে। এরপরে গরম কড়াইতেই দিয়ে দেব আস্ত জিরে 1 চামচ আর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। মাঝারি ফ্লেমের আলুটাকে ভালো করে ভাজতে হবে। আলুটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে মশলাটা ভালো করে আলুর গায়ে লেগে যায়। এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এরপরে তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। আমার কাছে আদার পাউডার ছিল তাই পাউডারটাই দিলাম। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নেবার জন্য একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এপাশে ভাত হয়ে গেছে প্রায় 10 মিনিট রান্নার পর আলু পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এবার ওই ভাজার মধ্যে দিয়ে দেব 4টে ফেটিয়ে রাখা ডিম। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। ডিমটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে 1 কাপের মতন জল দিয়ে দেব যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। একটু ঝাল ভালো লাগে বলে আমি আরও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 10 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি আমাদের ডিম ভুজিয়ার কারি। কম তেলে ডিম ভুজিয়া কারি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে বাড়িতে এই রান্নাটা ট্রাই করে। টাটা।